হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে এই ভিডিওটা শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদের জন্য, যারা 2025 সালে ভাবছো যে আইটিআই অ্যাডমিশন নেবে। ওকে, তো আইটিআই অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু এই বেসিক যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের জানার দরকার। তো অবশ্যই যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে গেলে তোমাদের একটা গাইডেন্স দরকার। তো সেই গাইডেন্সটা কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল থেকে আমার কাছ থেকে পেয়ে যাবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে, কবে কী হবে, টোটালসটা এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে আইটিআই প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, সেক্ষেত্রে এই চ্যানেলটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, 2025 সালে অ্যাডমিশনের জন্য, আইটিআই অ্যাডমিশনের জন্য তোমাদের যে ফর্মটা সেটা অলরেডি আউট হয়ে গেছে। এটা এখন কিন্তু সবাই ফর্মটা ফিল আপ করতে পারছো না। এখন তারাই করতে পারে যারা আগের বছর বা যাদের কাছে মাধ্যমিকের রেজাল্ট আছে, তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারছো। ওকে, আদার্স যারা এবছরে মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু তখনই করতে পারবে যখন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। বাট হ্যাঁ, চিন্তার কোনো বিষয় নেই। সেক্ষেত্রে তোমাদের কী বলতো, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও না 15 থেকে 20 দিনের মতো টাইম থাকে তোমাদের ওটাকে অ্যাপ্লাই করার। ওকে, তো দাদা আমি তো অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করার পরে স্টেপ কী হবে? অ্যাপ্লাই করার পরে আমি কীভাবে ভর্তি হবে? অ্যাপ্লাই করলে কি ভর্তি হওয়া যায় না? অ্যাপ্লাই করলে ভর্তি হওয়া যায় না। তারপরে তোমাকে আইটিআইয়ের দিকে পুরো ফোকাস রাখতে হবে। সেই জন্য বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, এই চ্যানেল থেকে প্রতিটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তো তারপরে কিন্তু আইটিআই ফর্ম অ্যাপ্লাই করে দিলে তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে বা র্যাঙ্ক কার্ড যেটাকে বলে, সেটা জুন মাসের মধ্যে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই জুন মাসের মধ্যে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর, হ্যাঁ দাদা র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেল, র্যাঙ্ক কার্ড বেরোলেই কি আমি কলেজ পেয়ে যাবো? না, তাও পারবো না, এখন অনেক কিছু আছে। ঠিক আছে, সো র্যাঙ্ক কার্ড বেরোলো, তারপরে কিন্তু তোমাকে কলেজ সাজাতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা চয়েস ফিলিং বলে থাকি। চয়েস ফিলিং করে তোমাকে কোন কলেজ নেবে, সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো গাইড করে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বারবার বলছি। ঠিক আছে, তারপর চয়েস ফিলিং করে নিলে, চয়েস ফিলিংয়ের পর কিন্তু তোমার নেক্সট কাজ হবে কিন্তু কাউন্সিলিং করা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলেজ পেতে গেলে, বেস্ট কলেজ পেতে গেলে তোমাকে কলেজ সাজাতে হবে। কলেজ সাজানোর পর কিন্তু কাউন্সিলিংটাকে বেস্টভাবে করতে হবে। এই দুটো করতে পারলে তুমি টপ কলেজ পেতে পারো। ঠিক আছে, যদি তোমার র্যাঙ্ক কম আসে তাও তুমি টপ কলেজ পেতে পারো। আর যদি তোমার হাই র্যাঙ্ক আসে বাট কাউন্সিলিং বা কলেজ চুজ করতে পারলে না, সেক্ষেত্রে তোমার খারাপ কলেজও আসতে পারে। কাউন্সিলিংটা ওকে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে কাউন্সিলিং হয়ে থাকে, সেইগুলো আমি বলবো। তো কাউন্সিলিং করে কিন্তু তোমরা ভালো কলেজ পেতে পারো। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য বা পুরো গাইডেন্সটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। যদি তোমরা নেক্সট ইঞ্জিনিয়ার হতে চাও, সেক্ষেত্রে চ্যানেলটা শুধুমাত্র তোমার জন্য। ওকে, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।